يسيرا আমার রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জান্নাতে আমলনামা পেয়ে যায় আমার রব্বুল আলামিন ওয়াকে হাজির তারপর আল্লাহ তাআলা হাতে তার কিতাবটা আমলনামাতে দিয়ে বলবে আল্লাহ বলবে ও বান্দা এইটা করো, এই তোমার আমলনামা সারাজীবনটা করেছো সব তোমার সামনে দিয়ে দিলাম। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আজকে তোমার কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না, তোমার কোনো রেজিস্ট্রার লাগবে না, কোনো উকিল লাগবে না, কোনো মুক্তার লাগবে না, কিচ্ছু দরকার হবে না। তুমি শুধু আমলনামাটা পড়বে আর যে দেখবে তুমি পৃথিবীর জীবনে কোন ফলে, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে কোন পাত্তা করেছো সব এই জায়গায় লেখা আছে। তবে দেখছি না আমার আল্লাহ বলবেন সুতরাং কিতাবা বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ আফসোস করে বলবে ওয়াল্লাহ এমন কিতাব বানিয়ে দিলে এই কিতাবের মধ্যে আমার জীবনের উদ্যানী পুত্র প্রিয় কোনো কিছু বাদ পড়ে নাই। এদিকে মুক্তির কোনো উপায় আছে? মুক্তির উপায় একটাই আছে, সেটা হল দুনিয়ার দুনিয়ায় আমল করা। আপনার অন্তর্ভুক্ত সব দুনিয়ায় থাকবে, কিছুই নিতে পারবেন না, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় কিছু দান করে দিতে পারেন, সেটাই শুধুমাত্র আপনাকে পরকালের জীবনে মুক্তি দিবে। কারণ আপনার সম্পদ আপনার কাছে বেশি থাকবে না, মৃত্যুর মধ্য দিয়ে চলে যাবে। আর দুনিয়ার জীবনও আমার আল্লাহ তাআলা অনেক মানুষকে, অনেক ধনাঢ্য ব্যক্তিকে মুহূর্তের মধ্যে গরিব বানান, আবার গরিবকে ধনী বানান, কথা ঠিক না? তো আপনার উপস্থিতিতে চলে যেতে পারে। কারণ কবি যে কথাটি বলেছেন, নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আসেনি এরকম? আসেনি? বহু সম্ভ্রান্তকারী, বহু ক্ষমতার অধিকারী মানুষদেরকে আমরা দেখেছি মুহূর্তের মধ্যে তার সমস্ত ক্ষমতা বিচ্ছিন্ন ছিন্ন হয়ে গেছে, কথা ঠিক কিনা? সম্মান ইজ্জত যা ছিল সব দুলঞ্চিত হয়ে গেছে। এটার মালিক কে? আমার আল্লাহ তাআলা। অত ইজ্জতবান্তাসা, অত জিল্লবান্তাসা। অতএব আপনি যদি সম্মান ধরে রাখতে চান, আল্লাহর সাথে সঙ্গ স্থাপন করেন। যদি অপমানিত হতে চান, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনি অপমানিত হবেন। দুনিয়ার জীবনে আপনার জন্য লাঞ্ছনা, পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচান, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত দিন সম্পদ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রেখে দুনিয়ার জীবনটা শেষ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা নেক আমল করি, কল্যাণের পথে চলি, ভালো পথে চলি, মানুষকে পারলে একটু সুবুদ্ধি দেয়, মানুষের অকল্যাণ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আলোচনায় একটা উদ্দেশ্য আমাদের জীবনকে তৈরি করা, কি বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান যদি এখানে না হতো তাহলে আমরা একটা জান্নাতের বাগান আমরা দেখতে পারতাম না। আপনারা খুশি না বেজার? যারা খুশি একটু হাত দেখান তো, থেকে খুশি আছেন? যে খুশি না সে হাত দেখাবেন না। সবাই সবাই আল্লাহ আপনি কবুল করে নেন, হাত নামান। এখন এই বাগানের জন্য কিছু ফসল আছে, এই ফসলের গোড়ায় পানি না দিলে বাগান গাছ বাঁচবে না, বাঁচবে? কি বলেন? তো এই গাছে পানি দেওয়ার জন্য কে কে তৈরি আছে এটা হাত দেখান। এবার তো কেউ মনে করতেছে না, কারণ নাকি? আরে ভাই হাত উঁচু করে রাখেন, আল্লাহ তো দেখুক। যদি রাতে মাটি তলায় চলে যায় তাহলে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিন, আমিন। আপনাদের কাছে দুইটা জিনিস দাবি করবে, একটা হলো আপনার কলিজার টুকরা সন্তান, যেহেতু পুরুষ মাদ্রাসা, একটি ছেলেকে যদি আমরা মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নিম্নটা 5 পর্যন্ত, আপনার ছেলে জানাজা পড়াইতে পারবে। আমরা এখানে সময় কমের জন্য আমরা দেখাতে পারি নাই। যদি কোন সন্তান আলেম হওয়ার পরে বাবা মার জানাজা পড়ে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ না? কি রে এত অশেষ, কি বলেন? যদি কোন সন্তান আলেম হওয়ার পরে তার মা এবং বাবা জানাজা পড়ে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এর থেকে আর কি চান? সুতরাং দ্বিতীয়ত 5 পর্যন্ত একটা ছেলে পড়লে নামাজ ভাঙার কারণ 19টি,
নামাবাসক এবং চেয়ারম্যান 28 বছর ধরে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত হায়াতের ভিতরে বরকত দান করুক, ওনাদের জবান থেকে যেন আমরা এমনভাবে কোরআনের আলোচনা শুনতে পারি, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে মূল্যবান শান্তিভাবে আলোচনা করবেন অর্থ মাদ্রাসার সেক্রেটারি জনাব আলহাজ এস এ মতিউর রহমান সাহেব, তার সংক্ষিপ্ত আলোচনা করতে সবিনয় অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসলে নুরুল করিম নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আমি প্রায় 7-8 বছর হবে এটার সাথে জড়িত। হয়তো আপনারা চিনেন না আমাকে, আমার বাড়ি বসে এলিফ্যান্ট রোড, ওইখান থেকে আমাদের আবু বকর সাহেব, মাওলানা আবু বকর সাহেব আমার সাথে যোগাযোগ করেন, আমরা কথাবার্তা বলি ওই মাদ্রাসার ব্যাপারে। আসলে বক্তব্য ওয়াজ মাহফিলে আমাদের মতো বুজুর্গ লোক ছাড়া এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আপনারা এখানে আসছেন, অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, অভিনন্দন, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা প্রতি বছর যেন এই মাদ্রাসাটা টিকে থাকে এবং এইরকমভাবে ওয়াজ মাহফিল প্রতি বছরই এই ডিসেম্বরের মধ্যে করতে পারি। এই তৌফিক যেন এই মাদ্রাসা যারা চালান তাদেরকে দেন এবং আমাদেরকেও দান করেন। আর আমাদের যে প্রধান অতিথি আর যারা প্রতি বছরই হাফেজ হয়ে বেরিয়েছেন, এই যে ছোট ছোট ছেলেরা, আগামী তো 7-8 জন বের হবে। উনি বললেন যে আমরা এই ছাত্রদেরকেও যেন সেবা করতে পারি। আপনার এলাকার লোক, আপনারা বেশি করে সেবা করবেন, দেখাশোনা করবেন। যদি এতিম বাচ্চাদেরকেও একবেলা খাওয়ায় বা তাদেরকে কোনো উপঢৌকন দেয়, আল্লাহ কিন্তু খুব খুশি হন। সেই বদলতে আপনারা ভাববেন না আপনার দিলে আপনাদের সেটা কমে যাবে, অনেক গুণ বেড়ে যাবে আপনাদের, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার যতটুকু ইনকাম করেন, সেই গরিব হোক আর ধনী হোক, যদি সচ্ছলভাবে চলে, প্রত্যেকটা মানুষের আয়ের একটা অংশ কিন্তু এই নিঃস্ব লোকেরা পায়, এতিম লোকেরা পায়। কিন্তু আমরা কি করি? সেটা করতে পারি না, করিও না। আমরা যা পারি আমার ছেলের জন্য, ফ্যামিলির জন্য, আমার বাড়িঘরের জন্য আমরা করি, কিন্তু প্রতিবেশীর যে একটা হক আছে সেটাও পালন করি না। আমরা যেন পালন যে আজকে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কোটি, বিলিয়ন মিলিয়ন ডলার, কোটি টাকা যে আপনার দেশ থেকে নিয়ে অনেকেই চলে গেছেন, অনেকে দেশে আছেন, কিন্তু তারা অনেকেই বাসাও থাকতে পারছেন না। আপনারা সেটা থেকে শিক্ষা নেন যে টাকা যে আসলে অনেক মূল্যবান জিনিস নয়, যে আপনাদের মানবিকতা এবং মানবতা, সেবা করা যে মানুষের ধর্ম, এটা ভুলে গেছেন সবাই। ইচ্ছা করলে যে টাকা তারা নিয়ে গেছেন বা রেখে গেছেন, এখনো তাদের বাক্সবন্দি আছে, তাদের কোনো সুখ আনতে পারছেন না। এই টাকা যদি মসজিদ, মাদ্রাসা, এতিম ছাত্রদের, আপনাদের যারা নিরীহ নিঃস্ব লোক, বিধবা মানুষের যদি সেবা করতো, তাহলে তাদের হয়তো শান্তি পেত, আমার মনে হয়। এই প্রায় 24-25 বছর যাবৎ আপনার এখানে খতিব আমাদেরকে শেখাচ্ছেন, পড়াচ্ছেন, দেখাচ্ছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, চিনেন তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে প্রফেসর, উনি ডক্টর আব্দুল কাদের, প্রফেসর ডক্টর আব্দুল কাদের ওইখানে আর বিভাগের চেয়ারম্যানও ছিলেন। উনি একজন স্বনামধন্য বক্তা। আমি উনিকে আপনি খেলার ছলেই বলি যে চলেন আপনি এবার ওখানে বক্তৃতা করবেন। তো কোনো জায়গা না পেয়ে মনে হয় আমার কাছে পরামর্শ না করে প্রধান অতিথি রাখছেন। যাক, উনি খুব অভিজ্ঞ লোক, বিশিষ্ট চিন্তাবিদ, ওনার জন্য দোয়া করবেন। আগামী বছর উনি ভালো করে বেশি সময় করে বক্তৃতা করবেন, আশাবাদ ব্যক্ত করে, এবং আপনারা সুখে শান্তিতে থাকেন। আর আপনারা এখানে আসছেন কষ্ট করে, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এই জানিয়ে আপনাদের পারিবারিক সুন্দর সচ্ছল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.